একদিন মায়াবতী দেবী গোবিন্দের চরণ তুলে বসে বসে কাঁদছে। দয়াময়, ওগো দয়াময়, তুমি তো আমায় সবই কিছু দিয়েছো প্রভু, কিন্তু আজ আমি তোমার কাছে এমন একটা জিনিস চাই যেটা আমার জন্য নয়, যেটা আমার স্বামীর জন্য নয়। কিন্তু দয়াময়, যেদিন আমরা এই জগতে থাকবো না, সেদিন তোমার পুজো সেবার ভার আমি কার উপর দিয়ে যাব? পারো পারো না প্রভু, তুমি আমায় একটা সন্তান দিতে দাও না প্রভু। আমি তো তোমার কাছে অন্য কোনো জিনিস চাইছি না প্রভু, আমায় একটি সন্তান দাও গো, দাও গো ঠাকুর। দয়াময় তুমি দাও গো, দাও গো প্রভু। আমায় একটি সন্তান দাও গো, দাও গো ঠাকুর। প্রভু আমায় একটি সন্তান তুমি দাও গো, দাও গো প্রভু। আমায় মা বলে মা বলে কেউ ডাকে না গো,
একটি সন্তান দাও গো প্রভু ওই চরণে আমি ভরসা করি একটি সন্তান দাও গো প্রভু আমায় কৃপা করো গৌর হরি একটি সন্তান দাও গো প্রভু আমায় কৃপা করো গৌর হরি একটি সন্তান দাও গো প্রভু বদন ভরে না বলিতে পারি একটি সন্তান দাও গো প্রভু বলিতে পারি আর বলাতে পারি একটি সন্তান দাও গো প্রভু কৃপা করো গৌর হরি একটি সন্তান দাও গো প্রভু একটি সন্তান দাও গো প্রভু কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে একটি সন্তান দাও গো প্রভু কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে একটি সন্তান দাও গো প্রভু আজ মায়াবতী দেবী যখন গোবিন্দের চরণতলে বসে বসে সন্তান কামনা করছি, আর ঠিক এমন সময় দ্বিজঘোষ বাড়ি ফিরে যেই মেয়ের কথা শ্রবণ করেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বলল, মায়াবতী মায়াবতী এ কি করছো? এ তুমি ভগবানের কাছে কি চাইছো? স্বামী, ওগো স্বামী, আমি যে আমাদের জন্য কিছুই চাইছি না গো। আমি যে প্রভুর সেবা করার জন্য একটি মাত্র সন্তান চেয়েছি। ওগো স্বামী, আমি তো সেই মহাভারতী গান্ধারীর মতো 100টি সন্তান চাইছি না গো। আমি তো শুধুমাত্র একটি সন্তান চেয়েছি। বাহ মায়া বাহ, জানো 100টি সন্তানের বাবা মায়ের যে জ্বালা আর একটি সন্তানের বাবা মায়ের কিন্তু ঠিক একই জ্বালা, কি তাই না? শোনো মায়াবতী, আজকে সেই মহাভারতে মাতা গান্ধারীর 100টি সন্তান ছিল, তবুও কি মা সুখী হয়েছিল? ছেলের জন্য কত না কষ্ট পেয়েছে। আর এক ছেলের বাবা আমার প্রভু যখন ত্রেতা যুগে রাম অবতারে এসেছিল, রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গিয়েছিল, আজকে ছেলের শোকে পিতা দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে গিয়ে নিজের জীবনটা ত্যাগ করে দিল। কি মায়া! এক ছেলের বাবা তো তাকে কেন এত কাঁদতে হয়েছিল? মাতা কৌশল্যাকে কেন এত কাঁদতে হয়েছে? তাহলে সন্তানের সুখ আছে? সন্তানের সুখ নেই মায়া, সন্তানের সুখ নেই। সন্তানরা শুধু কষ্ট দিতে জানে, দুঃখ দিতে জানে, ব্যথা দিতে জানে। আরে তুমি কিনা সেই সন্তান কামনা করছো? ছি মায়া ছি। জানো, ভগবানের কাছে চাইলে হয়তো কম পড়ে যায়, কিন্তু না চাইতে ভগবান এত কিছু দেবে, এত কিছু দেবে যে তুমি রাখার জায়গা খুঁজে পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। কি তাই না মা? আমাদের এই ছোট ছোট দুটো হাত আমরা যদি গোবিন্দের কাছে চাইলে মা অনেক কম পড়ে যায়, কিন্তু না চাইতে ভগবান এত কিছু দেবে, এত কিছু দেবে যে তুমি রাখার জায়গা কোনোদিনও খুঁজে পাবে। যখন এই কথা বলেছে মায়াবতী দেবী আজ কাঁদছে। কাঁদো মায়া কাঁদো, কতটুকু গোবিন্দের চরণে চোখের জল দিয়েছো যে এত তাড়াতাড়ি তোমার কৃষ্ণ কৃপা হবে। কতদিন কৃষ্ণ বলে কেঁদেছো যে এত তাড়াতাড়ি তোমার কৃষ্ণ দর্শন হবে। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যেদিন তোমার নয়নের জল তার চরণে পৌঁছে যাবে, সেই দিন তোমার কৃপা হবেই হবে। তাই আজকে মায়াবতী দেবী প্রত্যেক দিন গোবিন্দের চরণ তলে বসে বসে কাঁদে। প্রভু তোমার চরণে আমি সপে
প্রভু গো প্রভু গো ও গো প্রভু গো প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা 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 প্রভু তোমার চরণে আমি শোবে দিলাম আমার দুটি নয়ন তারা তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা এইভাবে মায়াবতী দেবী প্রত্যেক দিন গোবিন্দের চরণ তলে বসে বসে কাঁদে। আর ঠিক এমনই একদিন আমার ভগবান যে আর থাকতে পারল না, দৈববাণী করলেন আমার ভগবান, মায়াবতী মায়াবতী তোমার ভক্তি শ্রদ্ধায় আর নয়নের জলে আজ আমি সন্তুষ্ট হলাম। মায়াবতী তুমি সন্তান চাও তো বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সন্তানের জননী হবে, তোমার কোল আলো করে একটি সন্তান আসবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? আমায় কি পরীক্ষা দিতে হবে প্রভু? শোনো মায়াবতী, তোমার কোল আলো করে যেদিন এই পৃথিবীতে সন্তান আসবে, তুমি যে সন্তানের জননী হবে, এই কথা যেই দিন তোমার স্বামী জানতে পারবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। ও গো দয়া অমন কথা বলো না দয়াময়। এমন করে তুমি বলো না, অমন কথা বলো না দয়াময়, অমন কথা বলো না। মায়াবতী, এটাই যে তোমার কপালে লেখা আছে, এটা যে তোমায় মেনে নিতে হবে। বলো বলো মায়াবতী, বলো তুমি কাকে চাও? স্বামীকে চাও না তুমি তোমার সন্তানকে চাও?
কি গো মা, আপনারা বলুন তো, আপনারা যদি এমন পরিস্থিতির মাঝে থাকতেন, আপনারা কাকে বেছে নিতেন? স্বামীকে না সন্তানকে? আমা কাকে বেছে নিতেন গো? জয় রাধে। হরি বল হরি বলি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। কি গো মা, বলুন তো আপনারা কাকে বেছে নিতেন? স্বামীকে না সন্তানকে? কি গো মা, কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে না? জয় রাধে। হরি বল হরি বল। কি গো, আপনারা যদি মনে ভাবেন যে আমি শুধু আমি একাই বলবো আর একাই শুনবো, আমার এটা করলে ভালো লাগে? গল্প শোনার একটা নিয়ম আছে, কি বলুন তো? মাঝে মাঝে কি করতে হয়? মাঝে মাঝে সাড়া দিতে হয়, কি তাই না মা? সাড়া দিলে তবেই বুঝতে পারবো যে সে গল্পটা শুনছে না শোনেন, কি তাই না মা? কেমন করে বুঝবো? তাহলে মা আপনারা যদি চুপচাপ বসে থাকেন আমার ভালো লাগবে? মেয়ের সঙ্গে যদি না মা বাবা কথা বলে, কি গো মেয়ের ভালো লাগে? তাই বলুন তোমার এই পরিস্থিতির মাঝে যদি কেউ থাকে, কাকে বাঁচবেন? স্বামীকে না সন্তানকে মা? স্বামীকে। হরি বল হরি বল। জয় রাধে। আজকে এখানে মায়াবতী আজ গোবিন্দকে কি বলছে জানি? প্রভু, আমি আমার স্বামী নয়, আমি আমার সন্তান চাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ বাহ মায়া বাহ, আমি জানতাম যে তুমি এই কথাই বলবে। সত্যি তুমি আমায় ভীষণ ভালোবাসো, তাই আজ আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সন্তানের জননী হবে। ওমা এবার বলুন তো, একটা মেয়ে তার গর্ভ কতদিন লুকাতে পারবে তার স্বামীর থেকে? ওমা কতদিন লুকাতে পারবে গো? 5 মাস, কি তাই না? 1 থেকে 5 মাস। এই 5 মাস পর কোনো নারী তার গর্ভ লুকাতে পারে না। তাই একদিন দেখতে দেখতে যখন মায়াবতী দেবীর 7 মাস হয়ে গেল, ঠিক এমনই একদিন দ্বিজঘোষ মায়াবতীকে ডেকে কি বলছে জানো? মায়া, ও মায়া, শোনো 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 না। আচ্ছা মায়া, তোমায় একটা কথা বলবো বলবো মনে ভাবছি, কিন্তু আমি বলতে পারছি না। কি হয়েছে স্বামী, তুমি আমায় কিছু বলবে? বলো না। আচ্ছা মায়া, তুমি এত আনন্দের কথা, এত সুখের কথা, তুমি আমায় এত দিন জানাও কেন? যেই না এই কথা বলেছি, মায়াবতী আজকে স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন। ও গো স্বামী, ও গো স্বামী, ও গো স্বামী, ও ও গো স্বামী, স্বামী, ও গো স্বামী। ও ওগো স্বামী, আমি তোমায় কেমন করে বলতাম বলো? আমি যদি তোমায় অনেকদিন আগে বলতাম, তাহলে যে অনেকদিন আগে আমি তোমায় হারিয়ে ফেলতাম স্বামী। আমার কপালে লেখা আছে এই সন্তানের কথা জানলে মানে আজকেই যে তোমার মৃত্যু হয়ে যাবে। আমি তোমায় কেমন করে বলতাম বলো? কেঁদো না মায়া, কেঁদো না। তোমার আর কি দোষ বলো? জানো জানো মায়াবতী, আমার মনে বড়ই আশা ছিল কেউ আমায় বাবা বলে বুকের মধ্যে জড়িয়ে ধরবে, কিন্তু সেই আশা তো আমার পূরণ হলো না মায়া। আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, তাই এই মৃত্যুর সময় তুমি আমায় কথা দাও, তোমার গর্ভে যে সন্তান আছে
তুমি তাকে কৃষ্ণ ভক্ত করে তুলবে। দাও, কথা দাও ওগো মায়া, আর যে তোমার সঙ্গে আমার কোনোদিনও দেখা হবে না গো, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। আর নদীর হইতে হবে না আর দেখা। আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। আর নদীর হবে না আর দেখা। আর কোনোদিন হয়তো হবে না আর দেখা। আর কোনদিন হয়তো প্রভু গো, ও প্রভু ও গো প্রভু গো, ও গো প্রভু আর নদীন হইতে হবে না আর দেখা। বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। আর কোনদিন হয়তো হবে না আর দেখা। আর কোনদিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বাবা তব কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে সে জমে বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে
কিবা পুত্র পরিজন শেষের দিনে সে জন্মিনে মরে না কেউ আপন। বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার দেহরা চলে যায়, এদেশে আমার দেহরা চলে যা এদেশে আমার কেহ না, চলে যা এদেশে আমার কেহ না। দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। আর যেই না মৃত্যু হয়ে গেল, ওই 7 মাসের গর্ভ নিয়ে মরা স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়ে কাঁদছে মা। তখন ওই কাটুয়া কাঞ্চননগর গ্রামের লোকেরা বলে উঠলো কি জানো, মায়াবতী তুই একজন অসতী, তুই একজন ব্যভিচারী, তুই একজন কুলটা, আজকে তোরই সন্তানের কথা শুনে তোর স্বামীর মৃত্যু হয়ে গেল। ও মা, কাকে বলবে তার কষ্টের কথা, কি তাই না মা? এটাই যে তার কপালে লেখা আছে, এটা যে তাকে মেনে নিতে হবে। ও মা, ওই 7 মাসের গর্ভ নিয়ে মায়াবতী যার বাড়িতে ভিক্ষায় যায়, কেউ ভিক্ষা দেয় না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলে জানো, এই দেখো দেখো দেখো, অকালে স্বামীটাকে খেয়েছে, আবার গর্ভে যে আছে তাকেও খাবে, আবার আমার এখানে ভিক্ষা চাইতে এসেছিস? দাদা, আমরা কেউ তোরে ভিক্ষা দেব না, এখান থেকে চলে যা। ও মা, আরো কেউ কেউ কি করে জানো, পোকা লেগে যাওয়া চালগুলোকে ছুঁড়ে দেয়, আর সেই মায়াবতী কি করে, সেই চালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রন্ধন করে নিজের সেবা করে। কারণ তার স্বামীকে কথা দিয়েছে, সন্তানকে জন্ম দিতে হবে, তাকে কৃষ্ণ ভক্ত করে তুলতে হবে। তাই দেখতে দেখতে 10 দিন 10 মাস এসে গেল। ঠিক ঠিক এমন একদিন শুভ দিনে শুভক্ষণে আজ মায়াবতীর কোলালো করে একটি সন্তান এসেছে। ও মা, আজকে মায়াবতী ছেলেটাকে বুকের মধ্যে নিয়েছে, একদিনের ছেলে, মাটিতে ফেলতে দেয় না মা, সন্তানকে বুকের মধ্যে নিয়ে আজ ভালোবেসে ছেলেটার নাম দিয়েছে কি জানো, বিহারী লাল। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা, এই বৃন্দাবনে এসেছি, সবাই মিলে প্রেম সে রাধা রানীর জয়গান গাইবো, সবাই মিলে দেখি তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। একবারে বলো রাধে রাধা না, সাউন্ডটা করো, বসে গেছে। জয় রাধা জয় রাধা জয় নিতাই, হরে কৃষ্ণ। একবারে বলো রাধে রাধা না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে
একবার বলো রাধে রাধন চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধন চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনবাসী নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন হরি বল হরি কি গো আমি কি বললাম যে বৃন্দাবনবাসী নাচে কোথায় কেউ হাত তুলছে না আর যারা তুলছে একটুখানি আর যারা করতালি দিচ্ছে ও মা এইভাবে আদর করলে হবে না একটু রাধানাম করতে হবে করতালি দিয়ে কি গো সবাই মিলে হবে তো তাহলে এই রাধানাম একটু আনন্দ করতে হবে তাহলে সবাই চুপচাপ বসে থাকলে ভালো লাগে সবাই মিলে তো হাত কেউ নামাবে না বৃন্দাবনবাসী নাচে মদন মোহন তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন হরি বল হরি বৃন্দাবনবাসী নাচে মদন একবার বলো রাধে রাধন চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধন চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধন চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে জয় জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। কানহাইয়া লাল কি জয়। সমবেত গৌর ভক্তমণ্ডলী কি জয়। আজকের আনন্দ কি জয়। মহাপ্রসাদ কি জয়। গান খারাপ হচ্ছে কি জয় কি গো গান খারাপ হচ্ছে কি না জয় খারাপ হচ্ছে জয় সবে জয় বলছি গান খারাপ হচ্ছে কি না জয় কি গো খারাপ হচ্ছে ভালো হচ্ছে ও ভালো হচ্ছে বলে জয়ধ্বনি দিচ্ছে আর পেছনে আমার দাদা ভাইরা চুপচাপ কি লজ্জা হরি বল আমার লজ্জা করলে কিছু হবে না হ্যাঁ হরি বল আন কথা কু কথা করনি আসছে না আর যেটা আসছে সবই আমার রাধা রানীর জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় রাধা সবাই মিলে আরেকটু প্রেম সে জয়ধ্বনি দাও তো দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন সবাই মিলে রাধা 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 বলে ওরে মোহন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মোহন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা রাধা
মনে না জানি কত সুধা জলে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা জলে। রাধা 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 বলো রে মন, যদি আমি মধুর প্রেমে রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরু লতায় সবাই বলো রাধে রাধে রাধা রাধে রাধে। রাধা নামে তরুলতা সবাই বলো রাধে রাধে রাধা। রাধা নামে তরু লতায় সবাই বলো রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলো রাধে রাধে রাধা। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মোহন, যদি যাবি মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন। বলো রাধে 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 জোরসে বলো রাধে রাধে বলো রাধে রাধে বাহু তুলে রাধে রাধে বলো তালে রাধে রাধে লাবণে রাধে রাধে পাঠাই রাধে 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 নামসে বলো রাধে রাধে দেখছে বলো রাধে রাধে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো যদি জানি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মোহন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে হরে কৃষ্ণ রাধে রাধে। তাই আজকে সেই ছোট্ট বিহারীকে মা বুকের মধ্যে নিয়ে নগরী নগরী ভিক্ষা করি, যা কিছু পেয়েছি সব কিছু বিক্রয় করে ওই ছোট্ট ছেলেটার জন্য মা একটু দুগ্ধ কিনে আনত। ও মা, এইভাবে দিন যায় মাস যায়, আজকে ছোট্ট বিহারী মায়ের স্নেহের ছত্র ছায়ায় বড় হতে লাগলো। বিহারীর যখন 5 বছর পূর্ণ হয়েছে না মা, সেই ছোট্ট বিহারী প্রত্যেক দিন দেখে যে তার মা নগরে নগরে ভিক্ষা করে যা কিছু পেয়েছে সব কিছুই তো আমাকে খাইয়ে দিয়েছে। একদিন ছোট্ট বিহারী রাতের অন্ধকারে উঠে দেখলো কি জানো, যে তার মা শুধুমাত্র 1 গ্লাস জল খেয়ে বিছানায় শুয়ে পড়েছে। এটা দেখে যে আর থাকতে পারল না, ছুটে গেল গোবিন্দের কাছে। ভগবান কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। ভগবান
কৃপা করো দয়া করো কৃপা করো যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু কৃপা করো এদিকে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া বলো আমি যাব কোথায় কৃপা করো দয়াময় কৃপা করো দয়া করো কৃপা করো কৃপা করো দয়া করো কৃপা করো দয়াময় ওগো দয়াময় তুমি আমার অপরাধের শাস্তি তুমি আমাকে দাও প্রভু তুমি আমার মাকে একটু ভালো রেখো প্রভু আমার মাকে একটু সুখী রেখো আজ ছোট্ট বিহারী মায়ের কষ্ট আর সহ্য করতে না পেরে ছুটে গেল মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে মা ও মা তোমার তো এত কষ্ট মা তোমার তো এত দুঃখ এত যন্ত্রণা জানো মা আজ থেকে তোমাকে আর
কারণ ও মা আমি তো বড় হয়ে যাচ্ছি, আমি তো বড় হচ্ছি, আজ থেকে তোমাকে আর ভিক্ষা করতে হবে না, আমি চাকরি করব মা, আমি চাকরি করব। তাই গৌর প্রেমানন্দে হরি বল। মা বলছে এই খোকা তুই চাকরি করবি মানে তুই এইটুকু ছেলে তুই কি কাজ করবি? ও মা আমি কোনো কাজ করতে পারি বা না পারি। ও মা আমি কাদের ঘরের ছেলে বলো তো? ঘোষেদের ঘরের ছেলে, অর্থাৎ গোয়ালা ঘরের ছেলে। আমি কোনো কাজ করতে পারি বা না পারি, আমি তো গরু চড়াতে পারি। ও মা আমি গরু চড়াতে পারবো, তুমি শুধু আশীর্বাদ করো আমি যেন গরু চড়ানোর চাকরি করতে পারি। তাই আজকে মায়ের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট বিহারী চলছে কোথায়? পাশের গ্রামে। পাশের গ্রামে গিয়ে ডাক দিয়েছি, বাবুজি বাবুজি, ও বাবুজি। যেই না বাবুজি বাবুজি বলে ডেকেছে, এক বড় লোকার বাড়ি থেকে এক ধনী ব্যক্তি বেরিয়ে এসেছে। এসে দেখছে একটা ছোট্ট ছেলে। জয় রাধে, হরি বল রাধে রাধে। ও মাইনা হরিবাসরে বসে কেউ অন্য মনস্ক হবেন না, কেউ কথা বলবেন না, কেমন? জয় রাধে, এক মনে এক চিত্তে শ্রবণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যেই না বাবুজি বাবুজি বলে ডেকেছে, একজন ব্যক্তি বেরিয়ে এসে বলছে, এই খোকা কি নাম তোর? তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? তুই থাকিস কোথায়? বাবুজি 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 সে আপনার অনেক প্রশ্ন, কিন্তু আমি তো ছোট, আমি তো অত প্রশ্নের উত্তর দিতে পারি না। আপনার এত প্রশ্নের আমার একটি মাত্র উত্তর, আমার নাম বিহারী লাল। কি বলে বিহারী লাল? বাহ, নামটা তো খুব মিষ্টি। আচ্ছা বাবা তুই আমার বাবুজি বাবুজি বলে চিৎকার করছিস কেন? বাবুজি আমি আসার পথে দেখলাম যে আপনার গোয়ালে অনেকগুলো গরু। বাবুজি আমার একটা কাজ দেবে বাবুজি? বাবুজি আমার যে বাবা নেই গো, আমার যে মা ভালো করে দুটো খেতে পায় না, তাই তো আমি এসেছি। বাবুজি আমার একটা কাজ দাও না বাবুজি, আমি কাজ করে যতটুকু মাইনে পাবো সেই মাইনে নিয়ে গিয়ে মায়ের সেবা করব। কি গো মা, আপনাদের বাড়ির ছেলে মেয়ে যদি অন্যের বাড়িতে গিয়ে বলে আমার মায়ের কষ্ট মোচন করব, আমায় একটা কাজ দাও, কি গো মা বলুন তো? আপনি যদি তার প্রকৃত বাবা মা হন, আপনার কষ্ট হবে না মা? কি গো মা, কষ্ট হবে তো? তাই আজকে সেই বাবুজির মনেও কষ্ট হয়েছে। তাই আজকে সেই বাবুজি বলছে, শোনো বাবা শোন, আজ থেকে তোরে কোথাও যেতে হবে না, আজ থেকে তুই আমার এই গোয়ালের গরুগুলো তুই চড়াবি, কেমন? বলে ঠিক আছে বাবুজি ঠিক আছে। এই বলে ছোট্ট বিহারী প্রত্যেক দিন গরু বাছুরগুলো নিয়ে মাঠে যায় আর মাঠ থেকে বাড়ি ফিরে আসে। আজও ঠিক তেমনই ভাবে সকালে গরু বাছুরগুলো নিয়ে যাচ্ছে।